আমি শুতে পারবো না। তুমি মার কথা শুনে চলবা আর আমার কাছে শুতে আসবা। শাবনাম, তুমি এসব কি বলছো? হ্যাঁ আমি ঠিকই বলছি। যে ছেলে মার কথা শুনে চলে সে আবার পুরুষ নাকি? তুমি নিচে শোও, তোমার পাশে আমার শোয়ার কোনো ইচ্ছাই নাই। দেখো শাবনাম, রাতে এইভাবে আমার সঙ্গে ঝামেলা করো না, লোকে শুনলে খারাপ ভাববে। কে কি ভাবলো তা দেখে আমার কোনো লাভ নাই। তুমি নিচে গিয়ে শোও, না হলে আমি নিচে যাচ্ছি। থাক থাক, তোমার সঙ্গে আমি আর ঝামেলা করব না, আমি নিচেই শুছি। আল্লাহ, এমন মেয়েকে বিয়ে করলি আসলাম, বিয়ের পর দিন থেকে কিছু না কিছু ঝামেলা লেগেই আছে। ওর জন্য আমি দিন দিন অতিষ্ঠ হয়ে পড়ছি। আমি কি করব কিছুই ভেবে পাচ্ছিনি। আল্লাহ, তুমি আমাকে একটু শান্তি দাও। কিরে বাবু, তোর বউ কি সারা বছর ঘুমি ঘুমি কাটাবে নাকি? নতুন নতুন কিছু বলিনি, কিন্তু এখন না বললেই না। আমি আর এই বয়সে বাড়ির সব কাজকর্ম করতে পারছি নি। তোর বউকে বলিস সকাল সকাল উঠে জানে বাড়ির সব কাজ কামগুলো করে। আমি কি বলবো? বলতে না পারলে বেশি বেশি করে ইনকাম করবা, ইনকাম করি বাড়িতে চাকর রাখবা। ভাবনু ছেলের বিয়ে দিয়ে একটু শান্তি পাবো, তার আমার কপালে জুটলো না। কি আর করব, আমার আর কিছু ভালো লাগছে না। বিয়ের পর থেকে জীবনটা আমার শেষ হয়ে গেল। নিজে ইনকাম করিনি বুঝলি, বাড়িতেও কথা শুনতে হচ্ছে, আবার বউর সঙ্গেও ঝামেলা হচ্ছে। আমার আর কিচ্ছু ভালো লাগছে না। আব্বা, কি করবো? কি করব মানে? তোমার চোখে শুইছে না? মাঠে এত কাজ, লোকে পাট বোনার লেগে রাতে ঘুমাচ্ছে না, পাম্পে পাহারা পেড়ি বেড়াচ্ছে। আর লাট সাহেব এখন এসে বলছে কি কাজ করব? ওইটা কুদালটা পড়ে আছে, ভিলিটা টান। আব্বা, আমি আর পাচ্ছি নি। এত রোদ গরমে কাজ করা যায়? তা পারা যাবে কেন? বাড়িতে কি সওগা বাপের হোটেলে পাচ্ছো? তোমার কোনো চিন্তা ভাবনা আছে নাকি? কি হইলো ভাই, রোদে গরমে কাজ করা বাদ দি এত চেঁচামেচি করছো কেন? আর বুলো না ভাই, এই ছেলের লেগি আমার জান জীবন জ্বলি পুড়ি ছারখার হয়ে গেল। কেন ভাই, ছেলে কি করলো? শালা ছেলি 1 টাকা ইনকাম করার মুরুদ নাই, এত বড় ছেলে হয়ে গেছে, কোনো কাজ কাম করারও চেষ্টা নাই। একটু মাঠে এসে দুকুজাল মেরেই বলছে রোদে গরমে কাজ করতে পারছি নি। এই কি সহ্য করা যায়? তবে যাই বলো ভাই, আমার ছেলেটা এরকম না, সারাদিন মাঠে কাজ কামলে ব্যস্ত, আমার কোনো চিন্তা ভাবনাই নাই। এই দেখো এখন খাবার লি যাচ্ছি আমি। দেখ দেখ শোন, হাসানের ছেলে পা ধুই পানি খাগা। আমি এত রোদে কাজ করতে পারবো না, আমি বাড়ি গেলাম। যা যা বাড়ি যা,
আমি মাঠে কাজ দিয়ে লটপট করছি আর গায়ে একটু রোদ পড়েছে আর শালোর অমনি চুড়বুড়ি উঠে পড়েছে। শরীর আমার চোখের সামনে থেকে বাড়ি কি জানে তোর মুখ না দেখতে হয়। থাকবো না বালের বাড়িতে, যেখানে একটু ভালোবাসা নাই সেখানে কি থাকা যায়? আমি আজই বিদেশে চলে যাব। যা যা, কবে যাবি? গেলে 2 টাকা ইনকাম করতে পারবি। হ্যাঁ, আমি আজই যাব। তোমাদের কথা আর শুনতে পাচ্ছি নি। এই বাড়ি থেকে সরলে আমার জানটা বাঁচে। হ্যাঁ যা, তুই চলে গেলে আমাদেরও জানটা বাঁচে। এই আমার ব্যাগটা গুছিয়ে দাও, আমি কালকেই বাইরে চলে যাব। কি? তুমি বাইরে চল যাবা? তুমি বাইরে চল যাবা আর আমি এই বাড়িতে চাকর খাটবো, তোমার মা বাপের কাজ করব? তুমি বাইরে যাওয়ার আগে সূর্যা হয়ে আমাকে আমার মায়ের বাড়িতে থুয়ে আসো গা। তারপর তুমি যেখানে খুশি সেখানে যাও, আমি আর এখানে থাকবো না। তাহলে কি তোমাদের লেগে আমাকে মরতে হবে? একদিকে তুমি চাপ দিছো আর একদিকে আব্বা মা চাপ দিছে। কোন দিকে যাব আমি? আমি কি মানুষ না? আমাকে গরম দেখাতে পারবা, তোমার আব্বা আমাকে গরম দেখাতে পারবা না। আমি অত শত বুঝিনি, আমাকে আগে আমার মায়ের বাড়িতে থুয়ে আসো গা, তারপর তুমি বাইরে যাও। লেও লেও, তুমি রেডি হও, তোমাকে আগে থুয়ে আসি কি, তারপরে আমি বাইরে যাব। লেও বাপ লেও, রোদ গরম থেকে আসলা, শরবতটা খেয়ে লাও। মা, আমি বাইরে চলে যাব, তাই লেগে শাবনামকে আপনাদের বাড়িতে থুইতে আসলাম। বাইরে কি করতে যাবা? কাজ করতে? হ্যাঁ মা, কাজ করতে যাব। বাইরে কাজে যাবা তো? আমার মেয়েকে বিক্রি করতে করেছিলা? তুমি বাইরে কাজ করতে যাবা আর আমি আমার মেয়েকে ঘরে পুষবো? কি রে বুড়ি, কখন আসলি? জামাই বাবা ভালো আছো? এ দেখো, তোমার জামাই বাইরে যাবে, তুই বুড়িকে থুতে এসছে। আমার জামাই বাইরে যাবে মানে? কি গো, বাইরে কি করতে যাবা? গ্রামে কাজ কাম নাই, বাড়িতে বসে থাকি, যাই বাইরে কি 2 দিন কাজ কাম করে আসি কি। তুমি আমার জামাই হয়ে বাইরে যাবা, আমার কি মান সম্মান নাই? তোমাকে বাইরে যেতে হবে না, আমি কিছু টাকা দিছি, গ্রামে ব্যবসা ট্যাবসা করো গা। কি হলো, চুপ করে আছো যে? কিছু বলো। ঠিক আছে, আপনি যখন বলছেন তাই করতে হবে। শুনো, এই বেলাটা থাকো, আমি টাকা পয়সার ব্যবস্থা করছি। ঠিক আছে আব্বা। দেখো তোমাকে কে কত ভালোবাসে। তোমার বাপ মা তোমাকে বাইরে খাটার লেগে বাইরে পাঠিয়ে দিচ্ছে, আর আমার বাপ মা তুমি বাইরে চলে যাবা বলি ব্যবসা করার লেগে টাকা দিচ্ছে। দেখো দেখো কার বাপ মা কত ভালোবাসে। নিজের পকেটে টাকা না থাকলে সবারই কথাই শুনতে হবে। শুনো, আব্বা টাকা দিচ্ছে, ভালো করে ব্যবসা করবা, আর আমি যা বলবো তাই শুনে চলবা। ঠিক আছে ঠিক আছে, তোমার কথাই শুনবো। এ দেখো 1 লাখ টাকা লাও, ব্যবসা ট্যাবসা শুরু করো গা, পরে লাগলে আবার দিব। আর ভুলেও বাইরে যাওয়ার কথা মুখে আনবা না। যা বুড়ি, জামাই খেলি খেলি গা।
কিরে বাইরে যাওয়া হয়ে গেল তোর? তোর কটুক দৌড় তা আমি ভালো করেই জানি। বাইরে যাব না, আমার শ্বশুর আমাকে ব্যবসা করার লেগে 1 লাখ টাকা দিয়েছে। তুমি কি দিয়েছো? শোন, শ্বশুরের টাকালি বেশি ফুটানি দেখাসনি। নিজের কাছেতে ধার না থাকলে পরের কাছেলি কাজ নাই, কথাটা মনে রাখিস। আমার বাপ টাকা দিয়েছে, আরো ব্যবসা করছে। আমার কথা ওকে উঠতে হবে, আমার কথা ওকে বসতে হবে, আর না হইলে ওর খবর আছে। আজ ব্যবসার প্রথম দিন, খালি হাতে বাড়ি যাব। দুটো মিষ্টি লি যাই, সবাইকে মিষ্টি মুখ করাইতে হবে। এ দেখো মা, মিষ্টি খাও। আব্বা তুমিও লাও। ও আমার বাপের টাকায় ব্যবসা করছে, আর ওর বাপ মাকে মিষ্টি খাওয়াচ্ছে, আর মিষ্টি খাওয়ানো দেখাচ্ছি। কি রে বাবু, কিসের মিষ্টি? আজকে আমার ব্যবসার প্রথম দিন, তাই সবাইকে মিষ্টি মুখ করাচ্ছি। মা আর দুটো মিষ্টি লাও। না থাক, আর খাবো না। ওর শ্বশুরের টাকায় মিষ্টি কে খাবে? ফেল দাও। এই দেখো শবনম, মিষ্টি খাও। তোমার বাপ মা কোনো কালে মিষ্টি খায়নি, তোমার বাপ মাকে বেশি করে মিষ্টি খাওগা। তুমি এসব কি বলছো? হ্যাঁ আমি ঠিকই বলছি। আমার বাপ মা তোমাকে ব্যবসা করার লেগে টাকা দিলো, আর সেই ব্যবসার উৎপাদনী মিষ্টি তুমি তোমার বাপ মাকে খাওয়াছো। কই আমার বাপের বাড়ি তো মিষ্টি পাঠালা না? আমার বাপ মা মিষ্টি খাবে না, আর সেই মিষ্টি আমি খাবো। তোমার বাপ মাকে ঢেক করে মিষ্টি খাওগা। আরে তুমি একটু বিষয়টা বোঝার চেষ্টা করো। আমি এখন শ্বশুর বাড়ি যাচ্ছি, আমি যখন শ্বশুর বাড়ি যাব তখন মিষ্টি লি যাব। তুমি এখন এই মিষ্টিটা খাও। সরো আমার সামনে থেকে। এইভাবে আমি আর কতদিন সহ্য করব? সামান্য বাড়ির জন্য কিছু আনছি, সেটাও নাকি শ্বশুর বাড়িতে পাঠাইতে হবে। ঠিক আছে, আমি কালকেই যাব তোমার মায়ের বাড়ি। শুধু তো মিষ্টি লি গেলে হবে না, সঙ্গে তোমার আব্বা মার লেগি নতুন কাপড়ও লি যাব। ঠিক আছে। বাবু কোথায় যাচ্ছিস? এই একটু শাবনাম দে বাড়ি যাব। হাতে এসব কি? শাবনামের আব্বা মার লেগি পাঞ্জাবি আর শাড়ি লি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ যা, তোর মাথা তো এখন কিনে লিছে। শ্বশুর ব্যবসা করার জন্য টাকা দিয়েছে, ওদের কথাই তো তোকে ভাবতে হবে, আমাদের কথা কিছু ভাবতে হবে না। যা। কিছু কিছু বেকার ছেলেদের দাম্পত্য জীবন এভাবেই নরক যন্ত্রণার সমান বেদনা পেতে থাকে। একটা সময় কেউ ছেলেদের বেদনা বোঝার চেষ্টা করে না, না বাবা, না মা, না শ্বশুর, না শাশুড়ি, না পরিজন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডিটি বাংলার পাশে থাকবেন। ধন্যবাদ। ডিটি বাংলা।